আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। দেখো, এর আগে তোমাদের যোগাযোগকরণের উপরে একটা 33 মিনিটের একটা এমসিকিউ ক্লাস দিয়েছিলাম। সেখান থেকে বিভিন্ন বোর্ডে, প্রায় সকল বোর্ডেই কিন্তু এমসিকিউ কমন আসছে, টাইপ কমন আসছে। সো তার উপরে ভাবলাম যে দ্বিতীয় পত্রের উপরে কিছু এমসিকিউ ক্লাস দেওয়া যায়। তো সেই হিসেবে আজকে তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে যেগুলো আছে সেই অধ্যায়গুলোর উপরে সব থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলা নিয়ে আমি এখানে আলোচনা করব এবং সেগুলা সব থেকে সহজভাবে কিভাবে সলভ করা যায় সেগুলো নিয়ে কথা বলবো। ইনশাল্লাহ এগুলো থেকে তোমরা পরীক্ষায় কমন পাবা। তো প্রথমে যদি আমরা আসি জটিল সংখ্যা চ্যাপ্টারে, প্রথমে দেখো যে ম্যাথটা আমি এখানে রাখছি যে z সমান 2 minus 3i cap I by 2 plus i। এখানে বলছে রিয়াল নাম্বারটা কত, আর মানে কি রিয়াল অংশটা বের করতে হবে এই জটিল সংখ্যাটার। এই টাইপের ম্যাথ আসতে পারে। যখনই এরকম কিছু দেখবা তখন নিচেরটার বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি দিয়ে উপর নিচে গুণ করতে হয়, এরকম শিখছো। এটা সহজ ম্যাথ, তারপরও একটু ঝালাই করার জন্য এটা আমি এখানে রেখে দিয়েছি। তো এটার বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি যদি তুমি বলো তাহলে কি আসে 2 minus i। হ্যাঁ, আরেকটা কথা, এটা চাইলে কিন্তু তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারো, কিন্তু এটা যদি রিটেনে কয় মাস 2 মার্কের কোশ্চেনে আসে তখন তো তোমার এইভাবে করতে হবে। সেজন্য আমি এখানে মেইন প্রসেসটাই দেখাই দিচ্ছি। এই তো এবার তুমি যদি উপরে গুণ করো তাহলে গুণ করলে কি আসে, এখানে 4 আসে, তারপরে এখান থেকে তোমার -6i আসে, আর -2i, তার মানে -8i আসে, আর মাইনাস মাইনাসে প্লাস 3i স্কয়ার, i স্কয়ার মানে তো -1, তার মানে আমরা একবার এখানে -3 লিখতে পারি। ডিভাইডেড বাই নিচে কি আসে, 4 আসে, 2 2 4, আর এখান থেকে 2i আসে, -2i আসে, +2i -2i তো কেটে যায়, 0 হয়ে যায়, তাহলে প্লাস মাইনাসে -i স্কয়ার আসে, তাহলে -i স্কয়ার মানে কত, i স্কয়ার মানে তো -1, তাহলে মাইনাস মাইনাসে +1 থাকতেছে। তাহলে এখানে থাকতেছে আমার 1 8i, নিচে থাকতেছে 5, তাহলে 1/5 8/5i। তাহলে রিয়াল অংশটা কত, 1/5। এইখানে সেটাই কিন্তু চাইছে, কাল্পনিক অংশটা কিন্তু চায় না। এবার আসো i, টা কি জটিল সংখ্যা আমরা জানি, এই জটিল সংখ্যার পাওয়ারে 4n + 4 আছে। এই টাইপের কিন্তু আসতে পারে, এই টাইপেরই তোমার চলে আসতে পারে। তা i মানে তো i জানি, i স্কয়ার সমান কত হয়, -1 না। আমি ছোট করে কতগুলা জিনিস তোমাদের একটু রিভিশন করাই দিই, তাহলে এই টাইপের ম্যাথগুলো করতে আমাদের সুবিধা হবে। এরপর যদি i কিউ বলি, যদি ভুলে যাও তাহলে এভাবে তো বের করে নিতে পারো। i স্কয়ার যেহেতু -1, তার মানে i কিউ মানে আসতেছে -i। সেম ভাবে যদি তুমি i4 বলো, i4 মানে কি i স্কয়ার ইনটু i স্কয়ার, i স্কয়ার সমান -1, এই দুইটা -1 গুণ করলে কি হয়, +1, তাহলে i4 সমান আসতেছে 1। আর i4 মানে কি 4 এর গুণিতক, তাহলে 4 এর যত গুণিতক হবে সবগুলো তুমি বাদ দিয়ে দিবা, মানে 4n + 4। এই যে তুমি যদি i⁴n, এটা মানে তুমি তো এটা লিখতে পারো i⁴n i⁴, তাহলে এই পার্টটা তো 1, মানে 4 এর গুণিতক থাকলে সেটা সব বাদ দিয়ে দিবা, শুধু প্লাস আকারে যতটুকু থাকবে ততটুকুই লিখবা। তাহলে এখান থেকে আমি লিখতে পারি i⁴, তো i⁴ মানে তো আমি একটু আগে বের করে নিয়েছি 1। এখানে আরো অনেক কিছু দেওয়া থাকতে পারে, যাই থাকুক না কেন 4 এর পাওয়ারে, বা যদি তোমার এখানে 8n ও থাকে তাহলে সে পার্টটা কিন্তু বাদ দিতে হবে, কারণ এটা তো 4 এর গুণিতক, সবগুলো বাদ দিয়ে দিবা। আচ্ছা আচ্ছা, এখানে এই জিনিস থেকে আমি আরেকটা কথা বলি, দেখো তো প্রথমে কি ছিল, প্রথমে ছিল i, তারপরে i স্কয়ার, i স্কয়ার মানে কত, -1 না, তাহলে i প্লাস i স্কয়ার, তারপরে কত, i কিউ, এরপরে i4, সবগুলো যদি যোগ করো তাহলে এখানে i স্কয়ার মানে কত ছিল, i স্কয়ার মানে -1 ছিল, আর i কিউ মানে কত ছিল, -i ছিল, আর i4 মানে +1 ছিল। দেখো তো এই চারটা যোগ করলে কত আসতেছে, 0 আসতেছে না। তার মানে কি বুঝলাম, পরপর চারটা ক্রমিক সংখ্যা যদি পাওয়ারে থাকে তাহলে সেগুলো সমষ্টি কিন্তু 0 হবে। এইটা দিয়ে দেখো আমরা এই ম্যাথটা সলভ করতে পারি। 5 6 7 8, এই চারটা মিলে কত আসবে, চারটা মিলে টোটালটা 0 আসবে, প্লাস কি লিখতে পারো তুমি এখানে i⁹ তাই i⁹ সমান তুমি চাইলে এরকম লিখতে পারো না, যে i⁴ 4 into 2 plus 1, তাহলে এইটুকু বাদ দিব, তার মানে শুধুমাত্র কি i⁴ মানে i থাকতেছে, তাহলে এটার মান কত আসতেছে, i আসতেছে। সিম্পল, এইভাবে করে ফেলতে হবে।
এরপরে দেখো এখানে বলছে i এর পাওয়ারে মাইনাস 49, তার মানে এটা তুমি লিখতে পারো 1/i টু দি পাওয়ার 49, বা তুমি এখানে লিখতে পারো কি 4 × 48 প্লাস 1, তার মানে 1/, এইটুকু তো বাদ দিয়ে দিব, তার মানে 1/i আসতেছে। তাহলে উপরে আমরা একটা i গুণ করে, নিচে আমরা একটা i গুণ করলাম, তাহলে i স্কয়ার আসে। i স্কয়ার সমান কি -1, তাহলে -1টা উপরে তুমি যদি তুলে দাও তাহলে -i আসে। তাহলে i টু দি পাওয়ার -49 মানে কত? -i। খুব সিম্পল ওয়েতে কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি, এগুলো এইভাবে সলভ করবা। এই টাইপের ম্যাথও কিন্তু চলে আসতে পারে। এটা ঠিক এটার মতো, প্রথম যেটা করছিলাম না, একদম কিন্তু এইটার মতোই। এখানে তোমাকে একই কাজ করতে হয়। এটা তুমি যদি চাও তাহলে ক্যালকুলেটরেও করতে পারো, আবার যদি তুমি ক্যালকুলেটরে না করে সিম্পল যে ওয়ে আছে সেইভাবে করতে চাও করতে পারো, কোনো সমস্যা না। একইভাবে যদি তুমি নিচেরটা বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি দিয়ে উপরে গুণ করো, তাহলে উপরে কি আসবে? 3a প্লাস i এর হোল স্কয়ার থাকে, আর নিচে কি থাকে? a প্লাস b মাইনাস b, তার মানে আমরা ডিরেক্ট লিখতে পারি 3a স্কয়ার মাইনাস i স্কয়ার। বুঝতে পারছো তো কি বলছে? নিচেরটা বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি মানে কি 3 প্লাস i না? তার উপরে আসে কত? 9 প্লাস 6i প্লাস i স্কয়ার মানে -1। নিচে কি থাকে? i স্কয়ার মানে তো -1, মাইনাস মানে প্লাস 1, 9 প্লাস 1। এর উপরে থাকতেছে 8 প্লাস 6i, নিচে থাকতেছে 10। তার মানে আমি যদি 8/10 করি, তার মানে আসে 4/5 প্লাস 3/5i। a এর মান হচ্ছে তোমার 4/5, আর b এর মান হচ্ছে তোমার 3/5। তা a চাইছে, তার a মানে কত? 4/5, মানে রিয়েল অংশটা চাইছে এখানে। আচ্ছা, তারপরে এইরকম যে কোনো একটা জটিল সংখ্যা দিয়ে বলতে পারো এটা কোন চতুর্ভাগে থাকবে, এটা তোমার কোন চতুর্ভাগে থাকবে, এই টাইপের ম্যাথ গুলা। এটা কি খুব কঠিন অংশ? দেখো তো, জটিল সংখ্যা কি একটা x আর একটা y অংশ, এখানে দেখো তো x 2x, তুমি যদি এখান থেকে প্রতিসম রাশি বা এই প্রতিসম বের করো, বা তুমি এখান থেকে যদি তাদের স্থানাঙ্ক বের করো, কি আছে? 2x আসে, -3i আসে। তা কি এটা x এর পজিটিভ এবং y এর নেগেটিভ, মানে এইরকম জায়গায় না, x এর পজিটিভ y এর নেগেটিভ, এইভাবে হিসাব করবা। তা ঠিক কোন চতুর্ভাগ? চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। এভাবে যে কোনো একটা জটিল সংখ্যা দিয়ে বলতে পারে ওই জটিল সংখ্যাটা কোন চতুর্ভাগে থাকবে, এইভাবে একটু ওইভাবে বের করে ফেলবা। তুমি একটু ভাঙবা পজিটিভ ওই বাস্তব অংশ কাল্পনিক অক্ষটা, দেখবা এই তুমি অক্ষ তো জানো যে x অক্ষের ডান দিকে পজিটিভ, y অক্ষের নিচের দিকে থাকলে নেগেটিভ, এইভাবে একটু বাকিটুকু হিসাব করে নিবা। কিন্তু কতটা ইজি হয়ে গেছে, এটা কঠিন কিছু না। এই টাইপ কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। এই যে মুখ্য আর্গুমেন্ট নির্ণয় করতে হবে, মুখ্য আর্গুমেন্ট, প্রথম কথা এটাকে আমাকে প্রথমে আগে বাস্তব অংশ কাল্পনিক অক্ষ আলাদা করতে হবে, তাই না? তাহলে এখানে তুমি যদি সেটা করো তাহলে কি আসে? -1/2, আর আমরা জানি i স্কয়ার সমান তো -1, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এই মাইনাসের পরিবর্তে i স্কয়ার লিখতে পারি। তার মানে স্কয়ার রুট উঠে গেলে i থাকে, তার মানে -3i থাকে। তাহলে -3i/2, আরেকটা কি আসে? মাইনাস মাইনাস, তাহলে এখানে প্লাস হয়ে যাবে, না মাইনাস থেকে যাবে। আমি যদি একটু ভেঙে লিখি তারপর একটা লাইন করতে পারি, এখানে এইটা আসতেছে, এটা রাখা যায়, সমস্যাও নাই। এবার এখান থেকে দেখো আর্গুমেন্ট যদি তুমি দেখো, আর্গুমেন্টের সূত্র তো জানোই সবগুলা, 4টা চতুর্ভাগে থাকলে কি কি করতে হয়। এটা কোন চতুর্ভাগে দেখো তো? বাস্তব অংশ x এর দিকে এটা কি নেগেটিভ, তার মানে নেগেটিভ অংশ বাম দিকে আসবে, আর y টাও কিন্তু নেগেটিভ, তার মানে এই তৃতীয় চতুর্ভাগে। তাহলে এই চতুর্ভাগে কি হয়? মাইনাস পাই প্লাস tan ইনভার্স y/x, y কত? √3/2, নিচে আসবে মাইনাস হাফ, মাইনাস মাইনাসে উঠে যাবে। তাহলে এখানে কি থাকে? মাইনাস পাই প্লাস 2 টু কেটে গেলে থাকে tan ইনভার্স √3। tan ইনভার্স √3 মানে কত? পাই/3, তার মানে -3π প্লাস পাই। এটা যদি লসাগু করি আমরা পাই হচ্ছে -2π/3। এইভাবে কিন্তু আর্গুমেন্ট বের করতে বলবে, খুব ইম্পর্টেন্ট এটা। নেক্সটে দেখো আরো একটা এরকম আছে, যে সমান বলছে -1 প্লাস i হলে
জেড কমপ্লিমেন্টের আর্গুমেন্ট কত হবে, জেড কমপ্লিমেন্টের আর্গুমেন্ট কত হবে। তুমি ক্যালকুলেটর ইউজ করে করতে পারো, অথবা তুমি ডিরেক্টলি মেইন যে সূত্র আছে সেটা দিয়েও করতে পারো। তো তুমি যদি এখানে জেড এর কমপ্লিমেন্ট করো তখন কি আসবে, শুধু কাল্পনিক অংশটা চেঞ্জ হয়ে যাবে, তার মানে মাইনাস আই আসবে, -1 -i। তাহলে এটা কোন চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগ এসে প্রথমটার মতোই না, এটার মতোই না, কি আসবে তোমার -পাই প্লাস tan ইনভার্স কাল্পনিক অংশটা বাস্তবের অংশটা। তাহলে 1 কেটে যায়, tan ইনভার্স 1 মানে তো তোমার π/4, -পাই প্লাস π/4 -3π/4। এরকম তোমার সাধারণ আর্গুমেন্ট বের করতে বলতে পারে, একটু বের করে ফেলতে হবে। এবার আসো আরো একটা ইম্পর্টেন্ট টপিক, এই যে বর্গমূল নির্ণয়। এখন এই বর্গমূল নির্ণয় তুমি ক্যালকুলেটর ইউজ করেও করতে পারো, আবার তুমি এখন ক্যালকুলেটর কিভাবে করবা, প্রত্যেকটা অপশন চেক করবা, বর্গ করবা, অথবা মেইন যে নিয়ম আছে সেই নিয়ম দিয়েও কিন্তু তুমি করতে পারো। তা আমি একটু সহজে করব, কিভাবে করবা, অপশনগুলো টেস্ট করবা। চারটা অপশন না, এই চারটা অপশনে তুমি একটু বর্গ করবা, প্রত্যেকটা অপশনে বর্গ করবা, বর্গ করে যেটাতে তুমি 2i পাবা সেটা উত্তর হবে। তো তুমি যদি 1 প্লাস আই এর বর্গ করো, তুমি সিম্পল দেখো, একটা করলে তুমি কিন্তু বাকিগুলো পেয়ে যাও। 1 প্লাস আই যদি তুমি কোনোভাবে বর্গ করো, 1 প্লাস আই আর -1 প্লাস আই এই দুইটা করলে কিন্তু সেম আসবে, তাই না, সেম আসবে। তা 1 প্লাস আই এর যদি তুমি বর্গ করো, এখানে তুমি দেখো 1 প্লাস 2i আর কি আসে প্লাস আই স্কয়ার, আই স্কয়ার সমান -1। তাহলে দেখো এখানে 2i আসতেছে, এখানে কি আসতেছে 2i আসতেছে। তাহলে এইটা কি হবে, হবে না, কেন, কারণ দেখো বর্গমূল করলে অবশ্যই প্লাস মাইনাস থাকতে হবে, বর্গমূল করলে অবশ্যই প্লাস মাইনাস থাকতে হবে, এইটা আগে মাথায় রাখবা, প্লাস মাইনাস দেওয়া থাকতে হবে। তাহলে এটাও বাদ, এটাও বাদ, এখন গড় ঘয়াতে হবে। তাই মাইনাস দিলে কি হবে, মাইনাস দিলে তোমার কি আসে 1 - 2i আসে না, প্লাস আই স্কয়ার আসে, আই স্কয়ার মানে -1, তার মানে এখানে -2i আসে। যখন -2i বলবে তখন এটা উত্তর, আর যখন +2i বলতেছে তখন এই গ উত্তর হবে। তাই প্রথমে বর্গমূল বললে তুমি প্লাস মাইনাস খুঁজবা। আচ্ছা এইরকম, এটা আরেকটু বলি, এখানে তো 2i, এখানে কিন্তু তোমার সিম্পল i এরও বর্গমূল বের করতে বলতে পারে। এটা একটু যদি তুমি মুখস্থ রাখো তাহলে তোমার জন্য বেশি বেটার হবে। সিম্পল i এর বর্গমূল অপশন টেস্ট করবা, অথবা এটা মুখস্থ রাখলেও বেশি ভালো হয়। প্লাস মাইনাস 1/√2 1 প্লাস i, এখানে যে 2টা ছিল সেই 2টা এখানে 1/√2 হয়ে যায়। এটা তুমি যদি মুখস্থ রাখতে পারো তাহলে সব থেকে বেশি বেটার হয়। আচ্ছা তারপরে এসো এখানে জেড মাইনাস জেড বার, জেড তো এটা 1 মাইনাস আই, তারপর আবার মাইনাস, জেড বার বলতে কি এটার কাল্পনিক অংশের জায়গায় প্লাস হয়ে যাবে, তাহলে 1 প্লাস আই, তাহলে এখানে আসে কত 1 মাইনাস আই মাইনাস 1 মাইনাস আই, 1 1 কেটে যায়, -2i হয়। -2i কোনটা বললাম, দেখো তো -2i হলে কোনটা হয়, এই যেটা বললাম না প্লাস মাইনাস 1 মাইনাস আই, প্লাস মাইনাস 1 মাইনাস আই কোনটা, গ, দেখছো কত ইজিলি কিন্তু এগুলা করা সম্ভব অপশন টেস্ট করেই। আচ্ছা এটা দেখো 11 মাইনাস 60i ক্যাপের বর্গমূল, একইভাবে তুমি অপশন টেস্ট করবা, যে অপশনটা দেখবা উপরেরটা আসতেছে মানে এটা মিলতেছে সেটাই। এখন দেখো সবগুলাই প্লাস মাইনাস আছে, মানে সবগুলাই আমাকে চেক করতে হবে, সবগুলাই আমাকে চেক করতে হবে। সবগুলা চেক বলতে তুমি যদি এই 5 - 6i, এটা তো একটাই আছে, 5 + 6i কোথাও নাই, 6 - 5i আছে, আর 6 + 5i, এই দুইটা থেকে যে কোনো একটা হলেও হতে পারে।
এই দুইটা থেকে যে কোনো একটা হলে হতে পারে। দেখো তাহলে আমরা যদি এটা করি তাহলে এখানে কত সেটা যদি স্কোয়ার করো 36 মাইনাস 500 এই 2 ইন্টু এবি তার মানে মাইনাস 530 3 60 60 আই ক্যাপ প্লাস কত আসে 25 আই স্কোয়ার। তাহলে এখানে 36 আই স্কোয়ার মানে কত -1 তার মানে -25 36 -25 মাইনাস 60 আই ক্যাপ 36 থেকে 25 যদি বাদ দাও কত থাকে 11 11 মাইনাস 60 আই ক্যাপ দেখো এইটা থেকে পেয়ে যাচ্ছি না তো এইটাই উত্তর হয়। বাকিগুলোকে চেক করা দরকার আছে? বাকিগুলো চেক করার কিন্তু দরকার নাই। তুমি যদি এইটা দেখো কেন বললাম দেখো তুমি যদি মাইনাসটা দিয়ে দেখো এখানে মাইনাস 60 আসছে তুমি যদি প্লাস নাও এখানে প্লাস 60 আসবে। এই জন্য বলছি এরকম কোন এরকম যদি দুইটা পাও ওই দুইটার মধ্যে থেকে যে কোনো একটা চেক করবা। তাহলে এই হিসেবে কিন্তু এটা উত্তর আসছে। অপশন টেস্ট করে দেখো খুব সহজে কিন্তু আমরা এগুলো করতে পারতেছি। তারপর দেখো রুট আই দেখো এখানে তো বললাম আয়ের বর্গমূল কি হবে আই বলতে কিন্তু সিম্পল এটা না রুট আয়ের বর্গমূল। রুট আয়ের বর্গমূল দেখো এখানে আসছে আমাদের প্লাস মাইনাস 1/√2 1 প্লাস আই এটা একটু মুখস্থ রাখলে ভালো। আর মাইনাসের ক্ষেত্রে কি আসবে মাইনাসের ক্ষেত্রে এখানে মাইনাস চলে আসবে মাঝখানে। তাহলে এখানে আমরা যদি নিই এখানে আমরা কোনটা নিব 1/√2 1 প্লাস আই এখানে যদি প্লাস দেওয়া আছে এখানেও প্লাস নিব 1/√2 1 মাইনাস আই। তাহলে এই আই আই আর আই এর পার্থক্য তো কেটে যাবে তার মানে 1/√2 প্লাস 1/√2 থাকবে শুধু 1/√2 প্লাস 1/√2 থাকবে। তাহলে তুমি যদি রসও করো তাহলে কি আসবে শুধু √2 থাকবে না। এটা মুখস্থ রাখতেও পারো এটা হুবহু যদি মুখস্থ রাখতে পারো তাহলেও ভালো। 2/√2 আসে 2/√2 এইটা আসে 2/√2 2/√2 করলে তো সে √2ই থাকে। তাহলে এইটুকু মুখস্থ রাখবা এইটার জন্য এন্ড এইটার জন্য তাহলে অনেক কিছু সলভ করা সম্ভব। এবার আসো যদি এরকম থাকে এটা কি এটা হচ্ছে তোমার ঘন না এটা হচ্ছে 4 4 দিয়েও থাকতে পারে আবার চাইলে 6 দিয়েও দিয়ে দিতে পারে যেভাবে দিক এটা এগুলা খুবই সহজ এগুলা দেখে ঘাবড়ানোর তো কিছু নাই তাই না। এখানে দেখো এই জিনিস তুমি অপশন টেস্ট করে করতে পারো ক্যালকুলেটর দিয়েও করতে পারো আবার তুমি চাইলে এই শুধুমাত্র পাওয়ারে 4 থাকলে সেটার জন্য একটা শর্টকাট অ্যাপ্লাই করতে পারো যে এখানে যদি 4 থাকে আর যদি এখানে মাইনাস এন স্কোয়ার থাকে এই ফরম্যাটে যদি থাকে তাহলে এইটাকে তুমি তৈরি করতে পারো কিন্তু এখানে দেখো কি তৈরি করতে পারো মাইনাস আছে 49 মানে কত 7 আর স্কোয়ার যদি এরকম হয় তাহলে সেটার ক্ষেত্রে তোমার বর্গমূল বলছে এখানে উত্তরটা আসে প্লাস মাইনাস √n/2 1 প্লাস মাইনাস আই। সেই হিসেবে এটার উত্তর কি আসবে দেখো প্লাস মাইনাস দাও √n বলতে এখানে যেটা থাকবে 7/2 1 প্লাস মাইনাস আই। এটাই কিন্তু এটার উত্তর আসতেছে। আবার যদি এখান থেকে তোমার এরকম দিত 4 81 দিতেই পারে 81 তখন একই জিনিস এখানে আমরা কি লিখতাম -9 এর স্কয়ার লিখতাম প্লাস মাইনাস দিতাম √9/2 1 প্লাস মাইনাস আই তখন কি আসতো এখানে প্লাস মাইনাস 3/√2 1 প্লাস মাইনাস আই। জেড সমান এইটা হলে এটা জেড সমান এইটা এবং এইটা সমান এইটা হলে নিচের কোনটা সঠিক। এটা করার আগে আমি আরেকটা বলে নিই আমি যেটা বলছিলাম এই যে পাওয়ার 6 এর কথাটা এটা একটু বলে নিই। দেখো
এই সমান 1 প্লাস আই বাই রুট টু, এটা সমান a6। আচ্ছা দেখো তো মনে আছে এইটা মানে আমি কি বলছিলাম, আই বলছিলাম না? একটু দেখো তো প্রিভিয়াসে, এই যে 1 বাই রুট টু 1 প্লাস আই মানে কি রুট আই, সেটাই তো বলছিলাম। তাহলে এতটুকু মনে রাখতে পারো এখানে, রুট আই মানে 1 প্লাস আই বাই রুট টু, আর রুট মাইনাস আই মানে 1 মাইনাস আই বাই রুট টু। আচ্ছা এটা আই পেলাম। তাহলে এই জায়গায় আমরা এটা রুট আই, আমি কি এখান থেকে এটা সমান কি লিখতে পারি, এ লিখতে পারি। তাহলে আমরা কি বলতে পারি এখানে এ স্কোয়ার সমান আই লিখতে পারি না? তাহলে এখানে চাইছে এ সিক্স, তার মানে আমরা এখানে কি করতে পারি, এ স্কোয়ারের যদি কিউ করি এ পাশে আই কিউ আসে, তাহলে এখানে আমরা এ সিক্স পাই। এ সিক্স সমান এখানে কি আসে, আই কিউ। আই কিউ মানে কত, মাইনাস আই। আই কিউ মানে মাইনাস আই, তাহলে এটা উত্তর হবে মাইনাস আই। এটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা এবার এখানে যেটা ছিল এখানে আসি, যে জেড সমান 3 মাইনাস 4 হয়, রুট জেড সমান যদি এক্স প্লাস আই ওয়াই হয়, তবে এখানে একটা সমীকরণ আসে, সেই সমীকরণটা কি হয়? তো দেখো এখানে আমরা জেড সমান কি লিখতে পারি, জেড সমান আমরা এখান থেকে এক্স প্লাস আই ওয়াই এর হোল স্কয়ার লিখতে পারি। তার মানে আমরা এক্স স্কয়ার প্লাস 2xy আই প্লাস আই স্কয়ার ওয়াই স্কয়ার পাই, মানে মাইনাস আই স্কয়ার পাই বলা যায়। এখানে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, আই স্কয়ার সমান মাইনাস 1, তাহলে এক্স স্কয়ার মাইনাস আই স্কয়ার, আর এখানে পাই 2xy আই ক্যাপ। এই জেড এর জায়গায় আমরা এই মানটা বসে দিতে পারি, 3 মাইনাস 4y। দেখো এইখানে এইটা তো বাস্তব অংশ, যে বাস্তব অংশের সাথে এর বাস্তব অংশের মিলাও, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার সমান কত, 3। আর এর কাল্পনিক অংশের সাথে এর কাল্পনিক অংশ যদি মিলাও, এই 2xy সমান কত আসে, -4। 2xy সমান -4। এখন অপশনগুলো এখানে রাখা উচিত ছিল, অপশনে সবগুলো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার দিয়েছিল। তাহলে এখানে তোমার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বের করতে হবে। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর হোল স্কয়ার সমান আমরা কি জানি, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার এর হোল স্কয়ার, এ প্লাস বি এর হোল স্কয়ার সূত্র কি, এ মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এখান থেকে এটা দিলে আমরা এখানে রুট করে দিতে পারি। এখানে কত আসে, এটা 3 এর স্কয়ার মানে 9, 9 প্লাস এখান থেকে কত হয় 4, 16, তাহলে 25, তাহলে 5 আসে। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান 5। এটা কি, এক্স সমান মাইনাস আই প্লাস, এটা হচ্ছে ওমেগা, ওমেগা এককের বর্গমূল। এটা যদি ওমেগা হয়, এটা হচ্ছে ওমেগা, তাহলে এখানে তুমি চাইছে কি ওমেগা বাই 1 প্লাস ওমেগা। এখন এইটা আমি কিভাবে সলভ করবো, এখানে ওমেগা ওমেগা থাকলো, উপরে দেখো আমরা করতে পারি ওমেগা কিউব, নিচে আমরা ওমেগা রাখতে পারি, 1 মানে তো ওমেগা কিউব। তাহলে এখানে কি আসে, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার আসে না? তাহলে এই জিনিসটা তোমাকে একটু মনে রাখতে হবে, 1 প্লাস ওমেগা স্কয়ার সমান 0। তাহলে এখান থেকে দেখো ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান কত আসে, -1। এখানে x প্লাস 1 বাই x মানে কত আসতেছে, -1। এটা তুমি চাইলে ক্যালকুলেটর করতে পারো, তো তার থেকে দেখো আরো দ্রুতই তো এখানে করা যাচ্ছে। ক্যালকুলেটর বসাতে গেলে যা টাইম লাগবে তার থেকে কিন্তু অনেক দ্রুত এখানে আমরা করতে পারি। আচ্ছা x সমান 1 প্লাস রুট টু আই হলে এইটার মান কত হবে, এটার মান কত হবে? তা আমরা দেখো এখানে x মাইনাস 1 সমান লিখতে পারি রুট টু আই। এবার উভয় পাশে আমরা যদি বর্গ করি, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 এটা সমান কি আসে, 2i স্কোয়ার আসে, 2i স্কোয়ার আসে। আই স্কোয়ার সমান কি -1, তার মানে এখানে আমরা ডিরেক্টলি -2 লিখতে পারি, ডিরেক্টলি এখানে -2 লিখতে পারি। তো সব যদি একপাশে নিয়ে আসো, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 ইকুয়াল 0 আসতেছে এটা। ও না, +3 আসে। এইটা এইখানে আমরা একটু তৈরি করে নিতে পারি। দেখো এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3, এইখানে যদি তুমি 2x নাও তাহলে কি পাও, 2x কিউ পাও, পাও কিনা, অবশ্যই পাও, 2x কিউ পাও। এর 2x যদি এখানে গুণ করো তো তুমি পাও হচ্ছে
মাইনাস 4x স্কোয়ার, কিন্তু এখানে আছে x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার, তার মানে এখানে একটা x স্কোয়ার যোগ করতে হবে। এবার এখানে তুমি যোগ করো, তাহলে 3 দুগুণে 6 আসে, কিন্তু আছে 4x। এখানে আছে কত? 4x আছে, আসে 6s, কিন্তু আছে 4x, তার মানে মাইনাস 2x এখানে বাদ দিতে হবে। এবার আবার তুমি এটা নাও, x স্কোয়ার মাইনাস 2x যতক্ষণ না শেষ হবে ততক্ষণ তো তোমাকে নিতে থাকতে হবে। এবার এখানে তোমাকে কি করতে হবে? x স্কোয়ার মিলাতে হবে। তাহলে তুমি যদি এখানে প্লাস 1 নাও, তাহলে x স্কোয়ার মিলতেছে, মাইনাস 2x মিলতেছে, আর প্লাস 3 গুণ করলে দেখো প্লাস 3 আসে, কিন্তু এখানে মাইনাস 2 দিলে হয়ে যাচ্ছে। প্লাস 3 মাইনাস 2 মানে কত? সেটাই তো থাকে। এবার দেখো, যেসব জায়গায় x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 ছিল সব জায়গায় 0 বসাও, তাহলে এই পার্টটা 0, এইখানে মাইনাস 2 না, তাহলে এখানে একটু মাইনাস 2 নিয়ে দিবা। এই পার্টটাও 0, তার মানে উত্তর থাকছে মাইনাস 2। x প্লাস i এর সমান যদি i টু দি পাওয়ার মাইনাস 2021 হয়, আর এখানে বলছে 2 ওমেগা এর পাওয়ারে মাইনাস 2019, তা এটা আমরা কি লিখতে পারি দেখো তো? এটা আমরা লিখতে পারি এখানে i টু দি পাওয়ার 2021, i টু দি পাওয়ার 2021, আর এটা লিখতে পারি আমরা 2 বাই ওমেগা 2019, 19 আর 21, এটা লিখতে পারি আমরা। তা এখানে দেখো আমরা এটা 4 এর গুণিতক আকারে প্রকাশ করতে পারি, 4 ইন্টু n প্লাস 1। দেখো তো 2020 না, তো 2020 কি শেষে 20 আছে, তার মানে 4 এর গুণিতক, তাহলে এটা বাদ দিতে পারি, তাহলে শুধু পাওয়া আমাদের i থাকে। আর এটা ওমেগার ক্ষেত্রে আমাদের 3 হিসাব করতে হবে, আমাদের শেষের দুইটা নাম্বার, তুমি শেষের যে দুইটা নাম্বার 19 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করলে কত? 318, এক বাকি থাকে সেটা তুমি নিবা। তাহলে এখানে 1 বাই i প্লাস এখানে থাকতেছে কত? ও একটু উল্টা বলছি। এখানে দেখো, এখানে শেষে দুইটা নাম্বার না, এখানে একটু তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করে ফেলছি। এখানে দেখো কি করবা, এই যে নাম্বার গুলো থাকে এগুলো সব যোগ করবা। 9 3 9 আর 10 আর 2 12 আসে, ওইটাকে 3 দিয়ে ভাগ করতে হবে। ওইটাকে কি করতে হবে? 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে ভাগ করলে যে ভাগশেষ পাওয়া যায়, যেমন আমি যদি তোমাকে এখানে বলি যে এক, ধরো 34 আছে, এখানে ওমেগার পাওয়ারে 34 আছে, তাহলে এটাকে কত আসে? ওমেগার পাওয়ারে যোগ করলে দেখো 7 আসে, তাহলে 7 কে 3 দিয়ে ভাগ করলে কত আসে? 3 দুগুণে 6, এক বাকি থাকে না, ভাগশেষ তো এক থাকে, এরকম 7 3 দুগুণে 6 1, এই 1 লিখতে হবে, তার মানে ওমেগা 1 হবে। এখানে কি হবে? ওমেগা 1 হয় সাধারণত, এই প্রসেসে যদি করা হয়। তাহলে সেই হিসেবে তুমি যদি এখানে দেখো কি আসে, 3 এ 4 12 করে, কিন্তু ভাগশেষ থাকে না। ভাগশেষ থাকে না মানে কি 1 না? 1। তাহলে 1 বাই i মানে কি? উপরে আমরা কি করতে পারি? 1 বাই i, 1 বাই i মানে আমরা এখান থেকে লিখতে পারি যে এখানে একটা i গুণ করবো, ওটা i গুণ করবো, তাহলে i স্কয়ার মাইনাস 1, তার মানে এখানে আমরা মাইনাস i পাই। উপরে তো 2 ছিল, তার মানে মাইনাস i প্লাস 2, 2 মাইনাস i, ও y বাই x বলছে এখানে, তাহলে এখানে y বাই x টা বের করতে হবে তোমার। y বাই x, y বলতে কাল্পনিক অক্ষের মান, x বলতে বাস্তব অক্ষের মান, মাইনাস হাফ আসে। তো একটু মাথায় রাখবা, এই ওমেগা এর পাওয়ারে যা থাকবে 1 2 3 4 এভাবে যতই থাকবে সবগুলো যোগ করে 3 দিয়ে ভাগ করে ভাগশেষ যেটা থাকবে সেইটাই এখানে উত্তর হবে। একটু ভালো করে মাথায় এটা একটু সেট করে রাখবা, ইম্পর্টেন্ট আছে কিন্তু এটা। আচ্ছা, এই টাইপের দেখো,
কোথা থেকে এখানে বারবার রিপিট হচ্ছে? দেখো তো এই -3 এর পরে প্রথম থেকে যা ছিল তুমি ধরে নাও এইটা সমান হচ্ছে x, তার মানে এইটা সমান x না? তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? x সমান √3 + x। লেখা যায় কিনা? অবশ্যই লেখা যায়। বর্গ করো, বর্গ করলে কি আসে? x² - 3 + x। তাহলে এখান থেকে x² - x + 3 = 0 আসে। তাহলে এবার x সমান এখানে তুমি কি করবা? x সমান -b, মানে -b মানে কত? 1, তাহলে মাইনাস মাইনাসে +1 আসে। 1 -b প্লাস মাইনাস √b² - 4ac, b² মানে তো অবশ্যই -1, তো b² - 4ac, তার মানে -1 এর স্কয়ার -4, a মানে 1, c মানে তো 3, ডিভাইডেড বাই 2a, 2 × 1, তাহলে এখানে আসে 1 প্লাস মাইনাস এখানে 12, 12 থেকে 1 বাদ দিলে থাকে 11, 1 প্লাস মাইনাস √-11 ডিভাইডেড বাই 2। এটাই হচ্ছে x এর মান, মানে ওইটার মান। আচ্ছা, z সমান যদি 2x + 3iy হয় তবে মডুলাস z সমান যদি 1 হয় তবে এই যে সঞ্চার পথ আসবে সেই সঞ্চার পথটা কি নির্দেশ করবে? সঞ্চার পথটা কি নির্দেশ করবে একটু খেয়াল করো। বাস্তব অংশের সাথে এটা তুমি ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে করে বের করতে পারো, ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে করে বের করতে পারো, অথবা তুমি কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম না দিয়েও এটা করতে পারো। কিভাবে? দেখো এই জায়গায় বাস্তব অংশ কাল্পনিক অংশের যে সহগগুলো সেগুলো আলাদা। যদি এরকম হয় বাস্তব অংশ এবং কাল্পনিক অংশের যে সহগ সেগুলো যদি আলাদা হয় সেটা কার হয়? উপবৃত্তের হয়। মাইনাস থাকলে সেটা কিন্তু অধিবৃত্ত হয়ে যায়, তাহলে তখনই মনে করো এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ। এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ নির্দেশ করতেছে। কিন্তু ধরো তোমার থাকলো এখানে z সমান x i y, x এর সহগ i এর সহগ একই, মডুলাস z সমান ধরো তোমার এখানে 5 বলা হলো, এটা কি নির্দেশ করবে? তখন কি বলতে হবে? এখানে x এর সহগ y এর সহগ কিন্তু একই, তো x² + y² কার? বৃত্তের সমীকরণ না? তাহলে এটা কিন্তু তখন তোমার বৃত্তের সমীকরণ হয়ে যাবে। তাহলে সহগ আলাদা হয়ে গেলে উপবৃত্ত বলবা, সহগ যদি একই হয়ে যায় তখন তুমি এটা বৃত্ত বলবা। একটু মাথায় রেখো এটা। z প্লাস i, z প্লাস 1 সমান যদি z মাইনাস 2 হয় তাহলে এটা কি নির্দেশ করবে? এই টাইপের যদি থাকে z প্লাস c বা z মাইনাস c, এই টাইপের যদি কিছু থাকে তাহলে এটা তোমার সরলরেখা ইন্ডিকেট করবে। কতগুলো সূত্র আকারে আছে না, এগুলো একটু মুখস্থ করে ফেলবা। এই যে এটার কথাই বলতেছিলাম, সবগুলো যোগ করবা, 9 9 18 যোগ করে এখানে বাকিটুকু ক্যালকুলেশন করতে হবে তোমাকে। সেটা যদি করো তাহলে দেখো তো 4 9 36 আর 37 আছে, তাহলে 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার কি 3 ইন্টু 12, 3 12 36 প্লাস 1 লিখতে পারি। আর এখানে কি করতে পারি? 7 5 12 আর 5 17 আর 5 22 আর 23, তার মানে 3 7 21, 3 ইন্টু 7 21 প্লাস 2 23 হচ্ছে। তার মানে এখানে আসে 1 প্লাস এইটুকু বাদ, 3 এর গুণিতক বাদ, তার মানে 1 প্লাস ওমেগা স্কয়ার, এটা সমান কত? 0। এটা তো এমনিই পারা যাবে না? দেখো ওমেগা টু দি পাওয়ার 5 6 7 8, মনে রাখবা তিনটা যদি ক্রমিক হয়, তিনটা যদি ক্রমিক হয় সেই ক্ষেত্রে আয়ের ক্ষেত্রে 4টা যদি ক্রমিক হয় তাহলে বলছিলাম তোমার শূন্য হবে। আর ওমেগার ক্ষেত্রে 3টা ক্রমিক হলে তুমি শূন্য বলবা। ওমেগার ক্ষেত্রে তোমার যদি 3টা ক্রমিক হয় তাহলে তুমি শূন্য বলবা। তাহলে দেখো এই 3টার ক্রমিক কি? শূন্য। আর ওমেগা 8 মানে কত? 3 দিয়ে ভাগ করো, 2 আসতেছে, মানে ওমেগা স্কয়ার আসতেছে, তাহলে এখানে থাকে 0 প্লাস ওমেগা স্কয়ার। ইনভার্স থাকলেও সেম, তো ইনভার্স থেকে আলাদা আলাদা আছে, এই জন্য এটা করতে হবে, এখানে ক্রমিক নাই। তাহলে 1 বাই ওমেগা, 1 বাই ওমেগা কিউ মানে তো 1, এখানে আসতেছে 1 বাই ওমেগা
এখানে আস্তে আস্তে 1/ω³ মানে তো সেই 1, আর এখানে আসে 1/ω²। ওমেগা কিউ ইন্টু ω2 ω² থাকে, এখানে কত থাকে? ওমেগা থাকে। তাহলে এই 1/ω মানে কি লিখতে পারি? উপরে ω³ লিখতে পারি, তাহলে কাটাকাটি করলে ω² থাকে, 1 থাকে, আর এটা কি করতে পারি? উপরে ω³ লিখতে পারি, তার মানে ওমেগা লিখতে পারি, ω কিউ। 1 মানে তো ω কিউ লিখতে পারি, আর স্কয়ার আর দুইটা স্কয়ার স্কয়ার কেটে গেলে শুধুমাত্র ওমেগা থাকে, আর এখানেও কি থাকে? ω² থাকে। তাহলে এটা মানে কত? এটা মানে তো 0। এখানেও 0 প্লাস ω², এখানেও 0 প্লাস ω², তার মানে কি আসতেছে? 2, না গুণ আকারে তো দুইটা, এখানে যোগ আকারে না, তার মানে ω4 আসে। ω4 মানে কত? ওমেগা, কারণ ω কিউ ইন্টু 1। এককের জটিল ঘনমূল দ্বয় যদি পি আর কিউ হয়, তার মানে একটা যদি ওমেগা হয়, আরেকটা হচ্ছে ω²। তাহলে ω⁵ প্লাস ω⁻10, তার মানে ω² প্লাস এখানে কত আসে? 10 দিয়ে 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে যদি 10 কে ভাগ করো, 3 3 9, 1 থাকে, তার মানে উত্তর হচ্ছে ওমেগা। -1 না, 1 প্লাস ওমেগা প্লাস ω² সমান তো 0, তার মানে ওমেগা প্লাস ω² সমান -1 আসে এখানে। এখানে 3টা জটিল সংখ্যা হয়, তবে এখানে কোনগুলা কারেক্ট জটিল সংখ্যার ক্ষেত্রে? এখন এইটা দেখো, এখানে কি বলছে? রিয়াল অংশ, বাস্তব সংখ্যা রিয়াল অংশ কোনটা? এটার এক্স না, এক্স বলছে মডুলাস অফ জেড। তাহলে তুমি যদি মডুলাস অফ জেড করো, মডুলাস অফ জেড কি? x² প্লাস y², এটা না? তা এই মান তো অবশ্যই এই এক্স থেকে বড়, কিন্তু এটা কি সেটা আছে? বলো। সেইটাই কিন্তু আছে, তাহলে এটা কারেক্ট। পরে দেখো, আর্গুমেন্ট জেড অন জেড টু, এটা সমান কি? আর্গুমেন্ট জেড অন আর্গ জেড টু প্লাস আকারে এটা কি লেখা যায় না? সমান লেখা যায়। কিন্তু এখানে দেখো আবার এই চিহ্নটা দেওয়া আছে, চিহ্ন তো হবে না, একদম ইকুয়াল হতে হবে, তাহলে কারেক্ট হতো, তার মানে কিন্তু এটা ঠিক না। এরপর আসো জেড অন মাইনাস জেড টু এর মডুলাস, মডুলাস অফ জেড ওয়ান মাইনাস মডুলাস অফ জেড টু। এগুলা কিন্তু তুমি ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে করতেও পারো, আবার এগুলা তুমি যদি একটু মুখস্থ মতো করে রাখো তাহলেও হয়। তুমি যদি দেখো এখানে জেড ওয়ান মাইনাস জেড টু, আমি যদি এখানে দেখাই কি আসে? এখানে বাস্তব অংশের জন্য x1 মাইনাস x2 এর হোল স্কয়ার আসে এখানে, প্লাস y1 মাইনাস y2 এর হোল স্কয়ার আসে। আর মডুলাস অফ জেড ওয়ান মানে কত? মডুলাস অফ জেড ওয়ান মানে হচ্ছে তোমার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস, মাইনাস আছে না এখানে? মাইনাস, এখানে কি আসবে? x2 এর স্কয়ার প্লাস y2 এর স্কয়ার। এখন এই দুইটার মধ্যে কে বড় কে ছোট, নাকি দুইটা সমান, এটা আমরা কি করে বুঝবো? তুমি একটু দেখো, যদি তোমার y1 আর y2 মানে এই যে কাল্পনিক অংশ দুইটা, দুইটা যদি শূন্য হয়ে যায়, y1 y2 যদি দুইটাই শূন্য হয়, এই y1 y1 y2 যদি শূন্য হয়ে যায়, তার মানে এই পার্টটা তো থাকতেছে না, এই পার্টটা কি থাকতেছে? এই পার্টটা কিন্তু থাকতেছে না। এই পার্টটা যদি না থাকে, তুমি এখানে ক্যালকুলেশন করে দেখো, এই x মাইনাস x1 এর হোল স্কয়ার, মানে এখানে শুধু থাকে x মাইনাস x1, এখানে x মাইনাস x2, এখানে x মাইনাস x2 থাকবে। তার মানে তখন তোমার এই দুইটা সমান হয়ে যাবে। মানে আমি বলতে চাচ্ছি, যখন y1 আর y2 দুইটাই 0 হবে, তখন মডুলাস অফ z1 মাইনাস মডুলাস অফ z2 এটা সমান হয়ে যাবে কি লিখবো? z1 মাইনাস z2 এর মডুলাস, এটা সমান হবে z1 মাইনাস z2 এর এটা। যদি দুইটা শূন্য না হয়, অবশ্যই এইটা বড় হয়ে যাবে, শূন্য না হলে এটা বড় হয়ে যাবে। এই সত্যটা মনে রাখবো, তাহলে এইটা ঠিক আছে। এগুলো একটু মুখস্থ মতো করে রাখো, এভাবে ক্যালকুলেশন করে বের করতে গেলে একটু টাইম লাগে। অনুবন্ধী জটিল সংখ্যার ক্ষেত্রে এগুলো তো জানোই, এই শর্তগুলো একটু দেখে নিবা, বইয়ে যে সূত্র রেখা যেগুলো আছে সবগুলা দেখে নিবা। দেখো, ম্যাথে ঠিক যেভাবে ইন্টিগ্রেশনে এবং এই অধ্যায়ে
সহজভাবে জটিল জটিল ম্যাথ গুলো তোমাদের সলভ করে দিলাম। ঠিক সেম ভাবে অ্যাডমিশনের জন্য চাইলে আমাদের যে ব্যাচ নামিয়েছি এখানে তুমি অ্যাডমিট হতে পারো। ফিজিক্স এন্ড কেমিস্ট্রি নিয়ে কোনো চিন্তা করতে হবে না, ইউনিভার্সিটি বলো বা মেডিকেল বলো, রিটেন এমসিকিউ সবকিছু ইনশাল্লাহ এখানে কভার হয়ে যাবে। একদম কম পেমেন্টে দুইটা সাবজেক্টে কোর্স ফি রাখছিলাম 2040, কিন্তু তোমরা যদি পরীক্ষা চলাকালীন সময়ে ভর্তি হও তাহলে ডিসকাউন্ট দিয়ে কোর্স ফি থাকবে তোমার 1540 টাকা। একদম বেসিক থেকে জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যা যা দরকার হয় এবং ক্লাস কন্টেন্ট এমন ভাবে রাখবো ইনশাল্লাহ ওখান থেকে যেন পরীক্ষায় কমন চলে আসে। চাইলে এখানে তোমরা ভর্তি হতে পারো, বেস্ট সার্ভিস পাবা, ইনশাল্লাহ খুব ভালো প্রিপারেশন হবে তোমাদের।